বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এর ইতিহাস ভয়ঙ্করভাবে শক্তিশালী। তিন দিকে ভারত ঘেরা, একদিকে সমুদ্র, অথচ এই ভূখণ্ড বারবার পরাক্রমশালী শক্তিগুলোর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তান ভেবেছিল এক ঝটকায় পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে আনবে, কিন্তু বাস্তবে কি ঘটেছিল? উল্টো দিক থেকে ঝড় উঠেছিল, আর সেই ঝড় বদলে দিয়েছিল ইতিহাস। এবার যদি ভারত কোনো সামরিক অভিযানের কথা ভাবে, তাহলে কি হতে পারে? এক মুহূর্ত কল্পনা করুন, ভারত বিশাল সামরিক শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আচমকাই আটকে যাচ্ছে একের পর এক ভয়ঙ্কর ফাঁদে। বাংলাদেশের ভৌগোলিক কাঠামো, প্রতিরক্ষা কৌশল এবং আন্তর্জাতিক সমীকরণ সবকিছুই কি ভারতকে এমন এক জালে ফেলে দেবে যেখান থেকে বের হওয়া অসম্ভব? এই প্রতিবেদন আপনার চিন্তার জগতে নাড়িয়ে দেবে এক নতুন ঝড়, আর আপনি পুরোটা না দেখে থাকতে পারবেন না। ভারতের কিছু অংশে মাঝে মাঝেই বাংলাদেশ নিয়ে সামরিক আগ্রাসনের সম্ভাবনার কথা শোনা যায়। ইতিহাসের পাতায় এমন সামরিক পরিকল্পনার আলোচনা নতুন কিছু নয়। ১৯৭১ সালের ২৮ এপ্রিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশকে নির্দেশ দিয়েছিলেন পূর্ব পাকিস্তানে সরাসরি সামরিক অভিযান চালানোর জন্য। কিন্তু জেনারেল মানেকশ তখনই একটি বড় সতর্কতা দেন। বাংলাদেশের ভূপ্রকৃতি বর্ষাকালে সেনা অভিযান চালানোর জন্য ভয়ঙ্কর কঠিন হয়ে ওঠে। তার সেই আশঙ্কা অমূলক ছিল না। বাংলাদেশের ভৌগোলিক কাঠামো কেমন? ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডিকে পালিত তার বই লাইটনিং করে লিখেছেন, বাংলাদেশের প্রতিরক্ষামূলক অবস্থান এতটাই শক্তিশালী যে একে বলা যায় ডিফেন্ডার্স প্যারাডাইস। অর্থাৎ এটি এমন এক ভূখণ্ড যেখানে প্রতিরক্ষার জন্য একের পর এক প্রাকৃতিক ও কৌশলগত সুবিধা রয়েছে, যা যে কোনো আগ্রাসী শক্তির জন্য চরম দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। তিনি তার বইতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামই একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা দুর্গের মতো। এটা শুধু বইয়ের পাতার কথা নয়, বরং বাস্তবের চিত্র। বাংলাদেশের পূর্ব সীমান্তে রয়েছে টার্সিয়ারি যুগের বিশাল পাহাড়, যেখানে গেরিলা যুদ্ধ হলে শত্রুপক্ষ কোনোভাবেই সুবিধা করতে পারবে না। আর রাজধানী ঢাকার চারপাশে ৩টি নদী, সারা দেশে ছড়িয়ে আছে ৪০৫টি নদী, যা ভারী অস্ত্রসহ শত্রুপক্ষের অগ্রযাত্রাকে একেবারে কঠিন করে তুলবে। মাটির গঠন, নিচু জমি, হাওর বাওড়ের বিস্তৃতি এমন এক প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলেছে যেখানে কোনো সামরিক আগ্রাসন কার্যকর করা প্রায় অসম্ভব। বিশেষ করে বর্ষার সিজনে বাংলাদেশের মাটিতে ট্যাঙ্ক সহ ভারী সামরিক যান আটকে পড়বে এর গঠনের কারণে। এবার যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে দেখা যাবে বাংলা বরাবরই এক অজেয় শক্তি। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বুলগাকপুর বলেছেন, অর্থাৎ এমন এক ভয়ঙ্কর অঞ্চল যা কখনোই সহজভাবে বশ করা যায়নি। আর বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতা বাংলাকে প্রাচুর্যে ভরা জাহান্নাম বলে অভিহিত করেছেন, কারণ এখানকার ভূপ্রকৃতি এবং মানুষের প্রতিরোধ করার ক্ষমতা। এমনকি গ্রিক বীর আলেকজান্ডারও এখানে এসে সুবিধা করতে পারেননি। এই ভূখণ্ড বরাবরই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে, যা আজও অপরিবর্তিত। বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি, ভৌগোলিক কাঠামো এবং আন্তর্জাতিক পরিস্থিতি মিলিয়ে স্পষ্ট যে এদেশে কোনো সামরিক অভিযান চালানোর চিন্তা একেবারেই সহজ নয়, বরং এটি ভারতের জন্য এক বিভীষিকাময় দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।